বর্গ নির্ণয়ের অনেক ট্রিক্স তোমরা শিখেছো, জেনেছো এবং বুঝেছো, কিন্তু আমি আজকে তোমাদের এমন একটা ট্রিক্স সম্পর্কে বলতে চলেছি যে ট্রিক্সটি যে কোনো ট্রিক্সকে জাস্ট সিম্পল একটা কাটশটে বাউন্ডারির বাইরে করে দিতে পারে। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সো ডোন্ট মিস দ্য এন্ড, লেটস বিগিন। অ্যাট ফার্স্ট আমি একটা ছোট সংখ্যা নিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো আমরা 12 নিয়ে নিচ্ছি। দেখো 12 বর্গ নির্ণয় করছি। দেখো কি করব, ডান দিকের সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো। 2 আছে, 2 এর বর্গ করলে কত হবে? 4, 4 বসিয়ে দিলাম। এবার কি করব, সংখ্যাগুলো একে অপরের সাথে গুণ করব। চলো করি। 2 একে 2, 2 দুগুণি 4, 4 বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার কি করব, এই যে 1 আছে না, 1 এর বর্গ করে বসিয়ে দেবো। তো 1 এর বর্গ করলে কত হবে? 1। তোমার অ্যান্সার কমপ্লিট। দেখো 12 স্কোয়ার কিন্তু 144 হয়। চলো আর একটা ছোট সংখ্যা নিয়ে নিই, 15। 15 স্কোয়ার সবাই জানি 225। দেখি আমরা ট্রিক্সের মাধ্যমে হচ্ছে কিনা। দেখো 15 5 স্কোয়ার করলে কত হয়? 25, 25-এর 5 নিব। এবার কি করব, 5 একে 5, 5 দুগুণি 10, আর 25 হয়ে যেত, হাতের 2 ছিল, 10 আর 2 কত হয়ে গেল? 12, 12 2 হাতে থাকলো 1। এবার দেখো 1 আছে, এই 1 1-এর বর্গ করলে কত হয়? একই হয়। 1-এর সাথে আবার যদি 1 যোগ করি তাহলে কত হবে? 2। দেখো 225 হয়ে গেছে। চলো এবার একটা বড় সংখ্যা নেওয়া যাক, 24-এর বর্গ করি। চলো দেখো 24। কি করব, ডান দিকের সংখ্যার বর্গ করে ডান দিকে বসাবো। কত আছে ডান দিকে? 4, 4-এর বর্গ করলে কত হবে? 16, 16-র 6 নিচ্ছি, হাতে থাকছে 1। এবার সংখ্যাগুলো একে অপরের সাথে গুণ। কত? 4 দুগুণি 8, 8 দুগুণি 16, 16 আর 1-এ 17, 17-র 7, আবার হাতে 1 থাকছে। এবার 2 দুগুণি 4, 4 আর 1-এ 5। দেখো তাহলে আমাদের হয়ে যাচ্ছে 24-এর স্কোয়ার 576। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। যদি বুঝতে পেরে যাও তাহলে তোমরা আমাকে 27-এর স্কোয়ার কমেন্টে জানাও। যাদের যাদের অ্যান্সার রাইট হবে আমি তাদের লাইক দেব। সো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।